হ্যালো এভরিওয়ান, এখন আমি অ্যাডকোডার বিগিনার কন্টেস্ট 185 এর প্রবলেম ই নিয়ে আলোচনা করব। সো এই প্রবলেমে আমাদের দুইটা অ্যারে এ এবং বি দেওয়া আছে। তো এই দুইটা অ্যারেকে আমাদের সমান বানাইতে হবে। আমি চাইলে এ থেকে এন নাম্বার অফ এলিমেন্ট রিমুভ করতে পারবো এবং বি থেকে এন নাম্বার অফ এলিমেন্ট রিমুভ করতে পারবো। তো এই নাম্বার রিমুভ করে আমাদেরকে এই দুইটা অ্যারেকে সমান বানাইতে হবে এবং সমান বানানোর পর আমাদের এক্স প্লাস ওয়াই প্রিন্ট করতে হবে। তো এক্সের ভ্যালু হচ্ছে টোটাল নাম্বার অফ অপারেশন আমি কতটা করছি, আর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে যে সমান বানানোর পর এ এবং বি এর মধ্যে আনম্যাচিং, মানে এরে আয়ের সাথে এরে জে এর যতটা আনম্যাচিং আছে ওইটার কাউন্টের সংখ্যা হচ্ছে ওয়াই। তাহলে এই এক্স এবং ওয়াই, এক্স প্লাস ওয়াইয়ের মিনিমাম পসিবল ভ্যালু আমাদের প্রিন্ট করতে হবে। তো আমরা যদি টেস্ট কেস দেখি, যেমন আমাদের কাছে একটা অ্যারে যদি এরকম থাকে যে 1 2 2, তাহলে আমরা যদি মাঝের এলিমেন্টটা ডিলিট করি তাহলে জিনিসটা এরকম হয়ে যাবে। তার মানে এটা রিমুভ হয়ে যাবে, বাকিগুলা কনকানেশন হয়ে যাবে। সো এটাই প্রবলেম স্টেটমেন্টে বলা আছে। তো এটা রিমুভ করার সিস্টেমটা। ওকে, তো এখন আমরা যদি এটা সলভ করার জন্য কোনো একটা গ্রিডি অ্যাপ্রোচ অ্যাপ্লাই করা ট্রাই করি, জিনিসটা কিন্তু অনেক বেশি ওভার কমপ্লিকেটেড হয়ে যাবে। সো এটার জন্য আমরা সিম্পলকে ডিপি টাইপের কিছু একটা করতে পারি। সো আমরা যদি কনস্ট্যান্টের দিকে দেখি, সেটা হচ্ছে 10⁻³ 1000, তার মানে 1000 × 1000 10⁻6 n স্কোয়ার ডিপি আমি চালাতে পারবো। প্রত্যেকটা আই এ এর প্রত্যেকটা আয়ের সাথে বি এর প্রত্যেকটা জে সাথে আমি কম্পেয়ার করে একটা ডিপি চালাতে পারবো। চালাইয়ে আমি অল পসিবল ট্রাই করে তাদের মধ্যে মিনিমাম আনসারটা আমি নিতে পারবো। ওকে, তো তাহলে এটা বুঝতে পারলাম যে আমরা ডিপির সলিউশন আমাদের জন্য ইজি হবে। তো ডিপি স্টেটগুলো কি হবে? তা ডিপির স্টেট সাধারণত এই প্রবলেম ক্ষেত্রে আমি দুইটা ডিপি স্টেট রাখবো, সেটা হচ্ছে আই এবং জে। সো আই হচ্ছে এ এলিমেন্ট এ এর ইন্ডেক্সের জন্য, জে হচ্ছে বি এর ইন্ডেক্সের জন্য। এখন আমি পার্টিকুলার আই এর জে যখন সমান হবে, তখন সমান হলে আমার এক্সের ভ্যালু বাড়বে না, ওয়াইয়ের ভ্যালু বাড়বে না। তাহলে আমি বলতে পারি যে যখন সমান হবে তখন আমি আইও সামনে বাড়াবো, জেও সামনে বাড়াবো। সো এটা একটা ডিপি ট্রানজ্যাকশন হয়ে গেল। অ্যান্ড আরেকটা কিসে হইতে পারে কেমন, যে পার্টিকুলার আই এবং জে সমান না, তো আই জে নট সমান না, তো তখন আমরা কি করতে পারি? যদি এই দুইটার কেসে দেখি, যেমন 2 এবং 3 সমান না, তখন আমরা চাইলে যে আইতম এর আয়ের ইন্ডেক্সের এলিমেন্ট এটা ডিলিট করতে পারি, অথবা বি এর যে ইন্ডেক্সের যে এলিমেন্ট আছে এটা ডিলিট করতে পারি, অথবা দুটোটা ডিলিট করতে পারি। আমরা যদি একটু সিম্পলি চিন্তা করি যে দুটোটা ডিলিট করা কোনোভাবেই আমাদের জন্য অপটিমাল হবে না। আমরা যদি দুটোটা যেভাবে আসে এভাবে রাইখে যদি দুটোটা বাড়িয়ে চলে যাই, তাহলে আমাদের আনসার আনম্যাচের জন্য আনসার হবে 1। আর দুইটা যদি রিমুভ করি তাহলে আমার আনসার হবে 2। দুইটা রিমুভ অপারেশন এক্সে 2 প্লাস হবে। তার মানে এই দুইটা রিমুভ করা কোনোভাবেই আমাদের জন্য অপটিমাল হবে না। সো এই কারণে আমরা আইদার এর আয়তম ইন্ডেক্সটা ডিলিট করবো এর, অথবা বিতম ইন্ডেক্সটা ডিলিট করবো যেতম ইন্ডেক্সের বি এর যে এলিমেন্ট আছে ওইটা আমি ডিলিট করব, অথবা দুটোটা যেমনি আছে এমনি রাইখে দুটোটা বাড়ায়া, যে ম্যাচ হলে যেভাবে হয় দুটোটা বাড়ায় সামনে চলে যাব। সো এই তিনটাই ছিল ডিপির ট্রানজ্যাকশন। সো আমি যদি আবার বলি, সেটা হচ্ছে সিম্পল কেস, যখন দুটোটা ম্যাচ করবে তখন জাস্ট যেমনাসে আমরা রাইখাই আই প্লাস আমি সামনে বাইরে যাব, আই প্লাস 1 হয়ে যাবে, জে প্লাস 1 হয়ে যাবে, কারণ দুটোটা সমান হলে আমাদের কোনো কস্ট অ্যাড করা লাগবে না। আর যদি সমান না হয় তাহলে হইতে পারে যে তিনটা কেস হইতে পারে, যে আমি চাইলে আই প্লাস 1 করতে পারি, অর্থাৎ এ এর এলিমেন্ট ডিলিট করে দিতে পারি, বি এরটা আমি রাখবো, বি এরটা ডিলিট করে দিতে পারি, তাহলে আইটা ঠিক থাকবে, জে প্লাস 1 হয়ে যাবে। অথবা আমি কোনোটাই ডিলিট করবো না,
যেমন আছে এমনই রাখবো j প্লাস 1। তো এই তিনটা ট্রানজ্যাকশন আমরা যদি লক্ষ্য করি যে এই তিনটা ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আমাদের কস্ট প্রত্যেকটার ক্ষেত্রে 1 হবে। যে কোনো একটা ডিলিট করলে 1 হবে, অথবা যে কোনো একটা আনম্যাচ রাইখা যদি সামনে চলে যায় তার মানে এটার ক্ষেত্রেও কস্ট 1 হবে। সো এটাই ছিল ডিপি ট্রানজ্যাকশন। আমি যদি কোড পার্টে দেখি তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। সো দুটো অ্যারে নিয়ে আনিছি, ম্যামসেট ডিপি ফাংশন কল দিছি। তারপর আমি বেস কেসটা পরের জন্য আলোচনা করব। আমি জাস্ট ট্রানজ্যাকশন রাখলে দেখি। সো দুটোটা সমান হলে সিম্পলি আমি সামনে চলে যাব, আর দুটোটি সমান না হয় তাহলে কি করব, প্রথম এর এলিমেন্টটা ডিলিট করব, তার মানে প্রথম এর ইন্ডেক্সটা বাড়াই দেব। সেকেন্ডারি এলিমেন্টের ডিলিটটা মানে বি এর এলিমেন্টটা ডিলিট করব, তার মানে বি এর যেহেতু আমি ইন্ডেক্সটা বাড়াই দেব, এবং দুটোটা ডিলিট না করে রাইখা সামনে চলে যাব, দুটোটাই বাড়াই দেব। প্রত্যেকটার ক্ষেত্রে আমি কস্ট 1 করছি এবং সবগুলোর মিনিমাম হবে এই স্টেজের আনসার। এখন বেস কেসের ক্ষেত্রে আমরা আসি, কখন আমরা বেস কেস হবে। ওকে, তো আমরা বলতে পারি যে বেস কেস তখনই আমরা হবে যখন আমরা আইতম ইন্ডেক্সটা এর একদম শেষে থাকবে, অথবা যেতম ইন্ডেক্সটা বি এর একদম শেষে থাকবে, তখনই বেস কেস হবে। তো আমি এটা চেক করছি যে আই যদি এন এর সমান হয়ে যায় আর জে যদি এম এর সমান হয়ে যায়, তার মানে আমি বেস কেসে আইসা পড়ছি। এখন বেস কেসে আইসা আমাদের একটা দুইটা সিনারিও হইতে পারে, যে আমি যদি এটা একটু সুন্দর করে লিখি কেসটা। আচ্ছা ওয়েট, কি ছিল 12 13 131। এখন আচ্ছা, এখন যে এই জায়গায় আসা পড়লো, আই এই জায়গায় আসলো, সো এটা কিন্তু বেস কেসের মধ্যে পড়ে যাবে। কিন্তু এই বেস কেসের ক্ষেত্রে কি হলো, যে পিছনে আসা পড়লো একদম লাস্টে, বাট আই কিন্তু এর লাস্টে আসে নাই। আমরা চাইলে কি করতে পারি, এই স্টেটের ক্ষেত্রে এই পিছনের সবগুলো এলিমেন্ট আমি ডিলিট করে দিতে পারি। আর যদি এরকম হয়তো যে আই লাস্টে এসে পড়ছে কিন্তু যে আসে নাই, তাহলে আমি এইগুলো ডিলিট করে দিতে পারি। সো এই দুইটা আমি কেস হ্যান্ডেল করছি, যে লাস্টেরগুলো আমি কাউন্ট রিটার্ন করে দিছি, লাস্টেরগুলো রিটার্ন করে দিছি। আর যদি দেখা যায় যে এরকম হয় যে দুইটা এরেরই আইও লাস্টে আছে, জেও লাস্টে আছে, তার মানে কোনোটার লাস্টে কোনো এলিমেন্ট নাই, দুটোটাই সমান। তো এই কারণে আমি রিটার্ন করে দিছি। আর এলস কেসে তখনই আসবে যখন আমি রিমুভ অপারেশন বা দুটোটা আনম্যাচ রাইখা যে অপারেশন সামনে চলে আসছি, যখন এ এর রিমুভ করার পর, যতটা রিমুভ অপারেশন করছি আমি, এই রিমুভ করার পর এ এর এবং বি এর লেন্থ যখন সমান হবে না, তখনই এই এলস কন্ডিশনে আসবে। আর এটা আমাদের জন্য কোনো ভ্যালিড হবে না, এই কারণে ইনফাইনাইট একটা বড় নাম্বার আমি রিটার্ন করে দিছি। সো যেমন ফর এক্সাম্পল, আমি যদি একটা ওয়ে হইতে পারে যে আমি আই এরতে আসছি, আই ইন্ডেক্সে আসছি, মানে এ প্রথম এর শেষে আসছি, আর দ্বিতীয় এর এই দুইটা ইন্ডেক্সে আমি ডিলিট করে দিছি, এই দুইটা ইন্ডেক্স ডিলিট করে আমি শেষে আসছি। সো এই দুইটা স্টেট কিন্তু এই দুইটা যদি ডিলিট করে দিই, তাহলে এটার লেন্থ থাকলো 3, এটা থাকলো 2, এটা লেন্থ থাকলো 2। তো এই আই এবং জে কিন্তু ভ্যালিড আনসার না, কারণ দুটোটা লেন্থ সমান না। তো এই ক্ষেত্রে আমাদের এই এলসের কন্ডিশন আসবে, তখন আমরা ইনফাইনাইট রিটার্ন করে দেবো, তার মানে এটা ভ্যালিড কোনো আনসার হবে না। সো এটাই ছিল জাস্ট মোটামুটি প্রবলেম, ডিপির প্রবলেমটা। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।